চট্টোপাধ্যায়ের ম্যাথ পাঠশালায় আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন নবম শ্রেণীর 15-2 নম্বর অধ্যায় শুরু করছি। তোমরা বই, খাতা, কলম এগুলো নিয়ে বসো এবং আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকো। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলো আমি তোমাদের আগে বলে দিই। প্রথম যে সূত্রটা আমি দেখিয়েছি, এখানে পিকিউ আর একটা বিষমবাহু ত্রিভুজ আছে যার 3টে বাহুর দৈর্ঘ্য এ, বি আর সি একক। তো এখান থেকে আমরা এই ত্রিভুজটার প্রথমে পরিসীমা বের করে নেব। পরিসীমা হলো ত্রিভুজের 3টে বাহুর যোগফল। তো এ প্লাস বি প্লাস সি একক হলো পরিসীমা। এবার অর্ধ পরিসীমাকে এস দিয়ে চিহ্নিত করা হয়। তো অর্ধ পরিসীমা বের করেছি এ প্লাস বি প্লাস সি বাই 2, এত একক। এরপরে ক্ষেত্রফলের যে সূত্র সেটা এই এস দিয়েই হবে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, পুরোটা রুটের মধ্যে রাখতে হবে। এত বর্গ একক হলো কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই সূত্রটা হলো ব্রহ্মগুপ্তের সূত্র, আবার এই সূত্রটা হেরনের সূত্র নামেও পরিচিত। এভাবে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারি যদি সেই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকে। এবার কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার পরিসীমা কত হবে? সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই তার পরিসীমা হবে 3 গুণ বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা এ দিয়ে চিহ্নিত করি তাহলে সেটা হলো 3a একক। এবার ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সমবাহু ত্রিভুজের জন্য, √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার কোনো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা এগুলো যদি আমাদের জানা থাকে তো সেক্ষেত্রে তার ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান, তো অসমান যে বাহুটা তাকে ভূমি বলা হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু √ওভার সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 হোল স্কোয়ার। এবার কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, আর সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটি হয় লম্ব অপরটি ভূমি। তো সেখানে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এইগুলো হলো ত্রিভুজের সূত্র। এছাড়া যে সূত্রগুলো আছে এর আগের প্রশ্নমালাতে আমরা ব্যবহার করেছি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সূত্র, এখানে ওই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। তো তোমরা এই সমস্ত সূত্রগুলো খাতায় লিখে নাও, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। 2 অঙ্কটা আছে, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল কত? দেখো, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 যদি হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? সমবাহু ত্রিভুজের তো 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এখানে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে তার পরিসীমাকে, করলে বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হলো 48/3, তো 3 × 48 হয়, এটা হলো 16 সেন্টিমিটার। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুর জায়গায় 16 বসিয়েছি, স্কোয়ার আছে তাই দুবার বসিয়ে দিলাম 16। কাটাকুটি করে আমরা পেয়েছি 64 √3 বর্গ সেমি। এটাই হলো ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 3 অঙ্কটা দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? দেখো, এখানে বলা আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার উচ্চতা 5√3। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতার কি সূত্র জানি আমরা? √3/2 ইন্টু বাহু, মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা সমান হলো 5√3, এটা বসালাম। এরপরে তাহলে বাহুর সমান কি হবে? 5√3 ইন্টু বাঁদিকে ছিল তো √3/2, এটা ডান দিকে এলো কি হবে? 2/√3। তো √3 কেটে গেছে, আছে 5 আর 2, 5 × 10 সেমি। এটা হলো ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজটার পরিসীমা কি হবে? পরিসীমার সূত্র হচ্ছে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের, তাই এখানে আমরা 3 সঙ্গে 10 গুণ করে দিয়েছি, 3 × 10 = 30 সেন্টিমিটার। এটা হলো ওই সমবাহু ত্রিভুজের পরিসীমা। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্য 10 আছে, তো আমরা এখানে দুবার 10 বসিয়ে দিয়েছি স্কোয়ার থাকার জন্য। তো 4 সঙ্গে 10টা সেসব কাটাকুটি হয়ে গেছে, গিয়ে আছে 25√3 বর্গ সেমি। এটা হলো ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার 4 অঙ্কটা দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে?
দেখো এখানে আমাদের সমবাহু ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি আর সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি করে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের যা সূত্র হয় সমদ্বিবাহু ত্রিভুজের আমি বসিয়েছি এখানে, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 হোল স্কোয়ার। তো এখানে ভূমির মান 4 আছে, 4 বসিয়ে দিলাম। সমান বাহু স্কোয়ার, সমান বাহু আছে কত দেখো 10, তো 10 স্কোয়ার, আর শেষে আছে ভূমি বাই 2 হোল স্কোয়ার। ভূমির জায়গায় 4 বসিয়ে দিয়েছি, তাহলে 4/2 এর হোল স্কোয়ার। এখন হলো 2 এর সঙ্গে 4 কেটে গিয়ে শুধু 2 আছে, 10 স্কোয়ার করলে 100, আর এখানেও থাকছে 2, তো 2 এর স্কোয়ার করে হলো 4। তো 100 থেকে 4 বিয়োগ করলে এখানে আমরা পেয়েছি 96। এখন 96কে বর্গমূল করলে আমরা পাই 4√6, কারণ 6 16 96, তো 16 বর্গমূল হলো 4, আর 6 তো বর্গমূল হয় না, ওটা রুটের মধ্যেই থেকে যাবে। তাহলে আমাদের উত্তর হলো 8√6 বর্গ সেমি। এরপরে আমাদের 5 এর অঙ্কটা আছে, দেখো যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো এটা একই রকমের অঙ্ক ছিল, তো আমি একইভাবেই করেছি, তোমরা দেখে নাও, নিলেই বুঝে যাবে। সম্পূর্ণ একই অঙ্ক আছে আগেরটা আর এটা। 6 এর অঙ্কটা আছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো এখানে বলা ছিল সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাই আমরা কিন্তু এখানে ভূমির দৈর্ঘ্যটাকে x সেন্টিমিটার ধরে নিয়েছি। খেয়াল করো, ভূমির দৈর্ঘ্য হলো x সেন্টিমিটার, আর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির দৈর্ঘ্যের 5/6 অর্থাৎ 5x/6 সেন্টিমিটার হবে। এখন ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে কত, 544 সেমি। তাহলে পরিসীমা হলো 3টে বাহুর যোগফল। এখানে দেখো একটা বাহুর দৈর্ঘ্য তো x, তো আমরা x বসিয়েছি, আর বাকি দুটো আছে 5x/6, তাই 5x/6টা দুবার বসালাম। এগুলো সব যোগ করলে আমরা তাহলে পাবো 544, তাই এগুলো সমান লিখলাম 544। এবার এখানে আমরা যোগ করলাম, এগুলো যোগ করে সমাধান করে আমরা x এর মান পেয়েছি 204। দেখো তাহলে ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য হলো 204 সেন্টিমিটার। এখন সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য 5x/6 ছিল, তো 5 ইন্টু x এর জায়গাতে 204, আর নিচে 6 বসিয়ে দিয়েছি। তো 6 দিয়ে 204কে কাটলে হয় 34, 5-এর সঙ্গে 34 গুণ করে হলো 170। তাহলে এই 170 সেন্টিমিটার এটা হলো প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্য। এরপর আমরা ক্ষেত্রফল বের করার জন্য সেই সূত্রটাই ব্যবহার করব, হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 হোল স্কোয়ার। তো ভূমির জায়গায় 204 আর সমান বাহুর জায়গায় 170, এগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। দেখো এখানে ক্যালকুলেশন তোমরা একটু দেখে নাও। তো কোটা আমরা পেয়ে গেছি কত, 13,872 বর্গ সেমি। দেখো এরপরে 7 এর অঙ্কটা বলবো। অঙ্কগুলো খুব অপরিষ্কার এসছে, তো তোমাদের সামনে নিশ্চয়ই তোমাদের বই আছে, সেখানে একটু দেখো। আমি এখানে পড়ছি, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো কেমন করলাম দেখো, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা সমকোণ 90 ডিগ্রি কোণ, আর সমদ্বিবাহু বলতে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এটা আর এটা। তো এই দুটো সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি a সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজটার লম্ব আর ভূমি দুটোর দৈর্ঘ্য হলো a সেন্টিমিটার। এর অতিভুজের দৈর্ঘ্য কি হবে, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র আমরা বসিয়েছি, বসিয়ে এখান দিয়ে পেয়ে গেছি অতিভুজের দৈর্ঘ্য হলো √2a সেন্টিমিটার। এবার অঙ্কটাতে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া ছিল 12√2 সেন্টিমিটার, তাই আমরা লিখলাম √2a ইজ ইকুয়াল টু 12√2। এখন দুদিক দিয়ে √2 কেটে গেছে, কেটে গিয়ে আছে a ইজ ইকুয়াল টু 12, অর্থাৎ এই যে সমান দুটো বাহু ছিল, এই সমান দুটো বাহুর দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের যা সূত্র, আমাদের ভূমি আর উচ্চতা জানা আছে, ভূমি আর উচ্চতা জানা থাকলে ত্রিভুজটার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে তাই হয়েছে, দেখো ভূমি আর উচ্চতা দুটোই 12 বসিয়েছি, বসিয়ে আমরা সরল করে পেয়ে গেছি 72 বর্গ সেমি। তো এটাই উত্তর। দেখো অঙ্কগুলো তো খুবই অপরিষ্কার এসছে, তোমরা একটু বইয়ে দেখে নিও, নয়তো এখানে একটু কষ্ট করে চোখটা বড় বড় করে দেখো। 8এরটা বলা আছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য কত এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য কি সেটা আমাদের লিখতে হবে।
দেখো, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সামান্তরিকটাকে আমরা দুরকমভাবে বলতে পারি, হয় সেটা বর্গক্ষেত্র হতে পারে কিংবা রম্বস। তো যদি বর্গক্ষেত্র হয় সেক্ষেত্রে দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হবে। বর্গক্ষেত্র হলে এই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়, আর রম্বস যদি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান হয় না। এটা যেহেতু রম্বস হলো তাহলে এর কর্ণদ্বয় নিশ্চয়ই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তো এখানে দুটো কর্ণের দৈর্ঘ্য আছে 8 সেমি আর 6 সেমি। তো আমরা এসি এর দৈর্ঘ্য ধরলাম 8 সেন্টিমিটার, আর বিডি এর দৈর্ঘ্য ধরলাম 6 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো এখন কেমন করছি। এসি এর অর্ধেক হলো ওসি, এই ওসি এর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার, যেহেতু পুরোটা ছিল 8 তাই এটা হবে 4 সেন্টিমিটার। আবার বিডি ছিল আমাদের 6 সেন্টিমিটার, তো বিডি এর অর্ধেক হলো ওবি হবে 3 সেন্টিমিটার। এখন ওএ আর ওবি এই দুটোর মধ্যে কিন্তু কোণ আছে 90 ডিগ্রি। তো এখানে যে ত্রিভুজটা আমাদের তৈরি হয়েছে ওএবি, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হলো এবি। বোঝা গেছে মনে হয়, আর যদি না বুঝতে পারো একটু ব্যাক করে নাও, নিয়ে আরেকবার দেখো। তো এখন এই অতিভুজের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। অতিভুজের সূত্র আমরা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রে আমরা বসিয়ে তো আমরা এখানে একটা 4 আর একটা 3 এটা বসিয়ে পেয়ে গেলাম এবি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো যে রম্বসটা আমাদের ছিল, এই রম্বসের বাহুগুলো, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। দেখো 9 অঙ্কটা আছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল কত এটা হিসাব করতে হবে। আর আরেকটা হিসাব করতে হবে কি, ওই পার্কের যে বৃহত্তম বাহু তার বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি হেঁটে যেতে কত পথ হাঁটতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি দেওয়া আছে। দেখো 2:3:4 আছে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত। তো এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা অন্য অঙ্কগুলোতে যেমন করেছি প্রত্যেকটার সঙ্গে একটা করে এক্স ধরে নিই, তো আমরা এখানেও কিন্তু এক্স ধরে নেব। দেখো তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি 2x, 3x আর 4x মিটার। এখন পার্কটার পরিসীমা দেওয়া আছে 216। পরিসীমা যেহেতু 216, তাহলে নিশ্চয়ই তিনটে বাহু যোগ করলে 216 হবে। 2x প্লাস 3x প্লাস 4x ইজিক্যাল টু 216 হলো। এখন তিনটে যোগ করলে কত পাই আমরা? 9x। 9x ইজিক্যাল টু হলো 216, এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম 24। এখন তিনটে বাহুর দৈর্ঘ্য কি কি হবে? প্রথমটা ছিল 2x, তাই আমরা 2 এর সঙ্গে 24 গুণ করে দিয়েছি। এখানে আমাদের তো x এর মান 24, তো 2 এর সঙ্গে 24 গুণ করে একটা পেয়ে গেছি, 3 এর সঙ্গে 24 গুণ করে একটা, 4 এর সঙ্গে 24 গুণ করে আরেকটা। এইভাবে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখো পরিসীমা দেওয়া ছিল 216, তাহলে অর্ধ পরিসীমা 108। এবার ব্রহ্মগুপ্তের সূত্র বসিয়েছি আমরা, √s × s - a × s - b × s - c। দেখো এখানে a, b আর c এই তিনটে জায়গাতে আমরা 48, 72 আর 96 বসিয়েছি, আর যেখানে s আছে s এর জায়গাটাতে 108 এটা বসালাম। বসিয়ে আমরা সমাধান করে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন বলা হচ্ছে যে এই ত্রিভুজটার উচ্চতা আমাদের বের করতে হবে। তো উচ্চতা, দেখো উচ্চতা এটা আমাদের বের করতে গেলে কি করব? আমরা তো জানি যে ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি জানা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই এখানে আমরা বসিয়েছি হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, তো বিসির মান আছে 96, এটা বসালাম, ইন্টু উচ্চতা এইচ। এটা যেহেতু দেওয়া নেই আমরা এইচ ধরে নিয়েছি, তো এইচ এটা বসিয়ে এখান থেকে সমাধান করে আমরা পেয়ে গেছি উচ্চতা হলো 9√15 মিটার। এবার আমাদের 10 অঙ্কটা আছে। দেখো বহরমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে ঘাস লাগাতে কত খরচ হওয়া মানে ওই মাঠের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তো ক্ষেত্রফলটা আমরা বের করে নেব, তিনটে বাহুর দৈর্ঘ্য আছে সেটা দিয়ে। আর এই অঙ্কের আর একটা পার্ট আছে যেখানে বলা হয়েছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? তাহলে আমাদের পরিসীমা আর ক্ষেত্রফল এই দুটো বের করতে হচ্ছে। চারিদিকে বেড়া দিতে গেলে আমাদের পরিসীমা বের করতে হয়, আর যখন বলা হয় যে ওই মাঠটার ভিতরে কিছু কাজ করা হবে, মাঠের ভিতরে কিছু কাজ করা বলতে মাঠের ভিতরের সমস্ত জায়গাটা বোঝায়, আর ভিতরের সমস্ত জায়গাটা হলো তার ক্ষেত্রফল। দেখো এখানে তিনটে বাহুর দৈর্ঘ্য তো দেওয়া আছে 26 মিটার, 28 মিটার আর 30 মিটার। তো তিনটে থেকে আমরা পরিসীমা বের করে নিয়েছি, এগুলো যোগ করে হলো 84 মিটার। এখন অর্ধ পরিসীমা
84কে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেছি 42। তাহলে এখানে এস হলো 42। এরপর আমরা সেই সূত্র বসিয়েছি, হেরনের সূত্র। তো সূত্রটা ছিল √s * s - a * s - b * s - c। এখানে এস এর জায়গাতে আমরা বসিয়েছি 42, আর এ বি সি এই তিনটে জায়গাতে বসিয়েছি তিনটে বাহুর দৈর্ঘ্য 26, 28 আর 30। এগুলো বসিয়ে আমরা পেয়েছি 336 বর্গমিটার। আমি এগুলো কিন্তু আর ডিটেলসে বললাম না, একটা জায়গা শুধু একটু বলে দিই। এই যে দেখো, বিয়োগ করার পর আমরা যে সংখ্যাগুলো পেয়েছিলাম 42, 16, 14, 12 এই সংখ্যাগুলো, অনেকে তোমরা কি করো, এই সংখ্যাগুলো সব গুণ করে নিয়ে সেই গুণফলটার আবার বর্গমূল করো, কিন্তু এইখানে ওরকম করার প্রয়োজন নেই। এখানে যে 42 আছে, 42টা তোমরা ছোট ছোট সংখ্যায় ভেঙে নাও, উৎপাদক করে নাও। তো উৎপাদক করলে আমরা কি পাচ্ছি দেখো, এই সংখ্যাগুলো পাচ্ছি 3 দুগুণে 6 আর 6 এর সাথে 42 হলো এটা। এরপর আছে 16, 16টাকে আমরা ভেঙে নিয়েছি, 16 মানে 4টে 2 লিখলেই হলো, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 এটা হলো। এরপরে আছে 14, 14কে আমরা লিখেছি 2 গুণ 7, তাহলে 14 হয়ে গেল। এরপর আছে 12, 12টাকে লিখলাম 2 গুণ 2 গুণ 3। এবার টোটাল কতগুলো 2 আছে এর মধ্যে? 2 হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 2 আছে। তো 8টা 2 আছে বলে বর্গমূল করার পরে আমরা পাবো 4টে 2, যতগুলো থাকবে তার অর্ধেক। 3 আছে দেখতে পাচ্ছি 2টো, তো একটা 3 বসিয়েছি। আবার 7 আছে দেখো 2টো, তো আমরা একটা 7 বসিয়েছি। তো এইগুলো সব আমরা গুণটুন করে 336 বর্গমিটার পেলাম। এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার বলা হচ্ছে যে পার্কটার মধ্যে ঘাস লাগাতে হবে, আর যেখানে প্রত্যেক বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে 5 টাকা, তাহলে এখানে আছে 336 বর্গমিটার। 336 বর্গমিটার 5 টাকা করে খরচা হলে মোট খরচ হয় 1680 টাকা। এটা একটা পার্ট গেল। এবার আরেকটা পার্ট আছে যে ওই জমিটাতে একটা গেট বানানোর জন্য 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, দিয়ে বাকি জায়গাটা বেড়া দিয়ে ঘিরতে হবে। তো আমরা তো পরিসীমা পেয়েছিলাম 48, তার থেকে 5 বাদ দিয়ে দিলাম, এই জায়গাটা গেট তৈরি হবে। তাহলে এখন থাকলো 79 মিটার। এই 79 মিটার জায়গায় বেড়া দিতে হবে। তাহলে 79 মিটার জায়গায় যদি 18 টাকা করে খরচা হয়, আমরা 79-এর সঙ্গে 18 গুণ করে দেবো, দিয়ে পেয়েছি 1422 টাকা। 11টা আছে দেখো, শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত? এখানে দেখো আমি ছবিটা এঁকেছি, ত্রিভুজ PQR এঁকেছি। তো PQR এর মধ্যে যে বিন্দুটার কথা বলা হয়েছিল সেই বিন্দু হলো এটা, এই লাল করে দেখালাম। এই বিন্দু থেকে যখন 3টে বাহুর উপরে 3টে লম্ব আঁকা হয়েছে, সেই লম্বগুলোর দৈর্ঘ্য কত হলো? একটা বলেছে 8 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে 3টে লম্ব 3টে বাহুর উপরে এঁকেছি, এটা পেয়েছি 8 সেন্টিমিটার, আর একটা 10 আর একটা 12, এইভাবে 3টে লম্ব এখানে আঁকা হয়েছে। এই যে ত্রিভুজটা, তার তো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তো আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার এটা ধরে নিলাম। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো তার ক্ষেত্রফল হবে √3/4 × a² বর্গ সেমি। এইবার PQR ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, 3টে টুকরোতে ভাগ হয়ে গেছে। এখানে ত্রিভুজটাকে আমরা 3টে পার্ট যদি এইভাবে করে নিই, তোমরা খেয়াল করো একটু, এইভাবে যদি 3টে পার্ট করে নিই ত্রিভুজটাকে, তাহলে দেখো কি কি পাচ্ছি দেখো। তো পুরো ত্রিভুজটাকে আমরা এই 3টে ত্রিভুজে ভাগ করে নিলাম। এবার দেখো কি লিখলাম, তাহলে ত্রিভুজ PQR = ত্রিভুজ OQR, এখানে হয়েছে OQR, আর একটা লিখেছি কি OPR, OPR মানে আমাদের ডান দিকের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ, আর একটা লিখেছি OPQ। এই OPQ ত্রিভুজ বলতে আমাদের বাঁ দিকের ত্রিভুজটা। এখন ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল ছিল √3/4 × a²। এখন ত্রিভুজ OQR এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে আমরা করলাম। তাহলে ভূমি আছে QR, উচ্চতা আছে OC। তাহলে ভূমি যেহেতু QR এর দৈর্ঘ্য তো আমরা ধরে নিচ্ছি a, আর OC আছে 12, এটা বসালাম। পরে যে ত্রিভুজ আছে OPR, এই OPR এর ক্ষেত্রফল হাফ ইন্টু PR ইন্টু OB, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা পেয়েছি হাফ ইন্টু a ইন্টু 10, আর একইভাবে লাস্টেরটাও পেয়েছি হাফ ইন্টু a ইন্টু 8। তাহলে এখানে দেখো 2 2 করে কেটে গেছে, 12কে 2 দিয়ে কাটলে থাকলো 6, তো এটা হলো 6a। পরেরটা 10কে 2 দিয়ে কেটে 5a। পরেরটা 8কে 2 দিয়ে কেটে 4, তাহলে হলো 4a। এখন আমরা এগুলো সব যোগ করে দিলে কি পাবো? এগুলো আমরা সব যোগ করে পেলাম 15a। এখন বাঁদিকে আছে a², ডান দিকে আছে a, একটা করে a কেটে গেলে বাঁদিকে শুধু একটা a থাকবে। এই a = কি হলো?
15 যেমন ছিল বসিয়েছি, 15 গুণ √3/4 আছে, এটা হলো 4/√3, ডান দিকে গেলে উল্টে হবে। তো 4 15 60/√3। এখানে যে নিচে √3 আছে, নিচে রুট থাকলে এটাকে করণী নিরসন করতে হয়। এটা দশম শ্রেণীর একটা অধ্যায়, তোমরা করণী নিরসনের চ্যাপ্টারটাও দেখে নিতে পারো, আগের থেকে শিখে রাখলে তো কোনো ক্ষতি নেই। তো যখন নিচে রুট থাকে, এই রুট দিয়ে উপরে নিচে দুই জায়গাতেই গুণ করতে হয়। এই একই দেখো √3 ছিল, তো এই √3 আমি উপরে একটা বসিয়েছি, নিচে একটা বসিয়েছি। তাহলে উপরে হলো 60√3 আর নিচে √3 আর √3 আর √3 গুণ করলে হয় √9। √9 মানে 9 এর বর্গমূল তো হয় 3। তো এখন নিচে হলো 3, এই 3 দিয়ে 60 কেটে পেয়েছি 20। তাহলে এটা হলো 20√3। তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হলো 20√3 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল কত হবে এটা তো বের করে নিতে পারবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র হয় √3/4 × বাহু স্কোয়ার, এটা আমরা বসিয়েছি বাহু স্কোয়ারের জায়গায়। দেখো 20√3 হোল স্কোয়ার, তো 20টা দুবার বসালাম, 20 গুণ 20, আর √3 স্কোয়ার করলে হয় শুধু 3, তাই 3 বসিয়েছি। এখানে কাটাকুটি করে হয়েছে 300√3 বর্গ সেমি। এবার আমরা 12টা করব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান আছে। এখন বি থেকে এসি বাহুর উপরে বিডি লম্ব অঙ্কন করেছি। তো এখন খেয়াল করো, এই কোণটা তো 45 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা আমাদের 45 ডিগ্রি হবে। তার কারণ যেহেতু লম্ব এটা, তাহলে এটা তো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এখন একটা 90, একটা 45, তাহলে আর একটা তো 45ই হবে। কোন ত্রিভুজের দুটো কোণের মান যদি সমান হয়, তো তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো এখানে আমরা এডি এর মান যেহেতু ধরেছিলাম এ সেন্টিমিটার, তাই এখানে আমাদের বিডিও হলো এ সেন্টিমিটার, যেহেতু দুটো কোণ 45 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি আমরা? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজগাল টু অতিভুজ স্কোয়ার। তো এখানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার করলাম, ইজগাল টু হলো অতিভুজ স্কোয়ার। অতিভুজ আছে 20, তো 20 স্কোয়ার এটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখান থেকে এর মান পেয়ে গেছি। এ ইজগাল টু পেয়ে গেছি কত? 10√2। এবার আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করে নিয়েছি। দেখো এবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করেছি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাকে ভূমি আর এটাকে উচ্চতা ধরলাম, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। এখানে হাফ ইন্টু এসি, এসি এর মান আছে 20 আর বিডি আছে 10√2। এগুলো কাটাকুটি হলো, গুণটুন হলো, তাহলে থাকলো 100√2 বর্গ সেমি। 13টা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তো দেখো এখানে এবি আর এসি এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা সমান ধরেছি। এই দুটো হলো 20 সেন্টিমিটার সমদ্বিবাহু, আর এর মাঝখানের যে কোণ, এর মাঝখানের কোণটা হলো 30 ডিগ্রি। তো আমরা বি থেকে এসি বাহুর উপরে বিডি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এগুলো আমি সব লিখে দিয়েছি, যা যা করেছি তোমরা খেয়াল করো। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি আর এটা আছে 30 ডিগ্রি। এবার দেখো বিডি বাই এবি, বিডি কি আছে এখানে? বিডি হলো এই ত্রিভুজের লম্ব, দেখো এটা হলো লম্ব, আর এবি, এবি হলো অতিভুজ। এখন ত্রিকোণমিতির একটা অনুপাত আছে, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। থিটা কোনটা? থিটা হচ্ছে এই যে কোণটা দেওয়া আছে, এই কোণ। তাই আমরা লিখলাম বিডি বাই এবি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির একটা মান আছে 1/2, এটা তোমাদের মনে রাখতে হবে। এগুলো ক্লাস 10-এ বিস্তারিত আলোচনা করা আছে, ওখানে তোমরা দেখতে পারো। তাহলে বিডি ইকুয়াল টু হলো 20/2, 10 সেন্টিমিটার। বিডি এর মান পেলাম 10 সেন্টিমিটার। খেয়াল করো তো, এসি আছে 20 সেন্টিমিটার, বিডি আছে 10 সেন্টিমিটার, মানে লম্ব আর ভূমি দুটোই তো পেয়ে গেছি আমরা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা করে পেয়ে গেছি 100 বর্গ সেমি। ত্রিভুজটার ক্ষেত্রফল 100 বর্গ সেমি। 14 অঙ্কটা আছে, একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? দেখো এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকেছি, যার এবি ইকুয়াল টু আছে বিসি আর এই কোণটা হলো 90 ডিগ্রি। এবার যে সমান বাহু দুটো আছে, বাহু দুটোর মান তো আমরা জানি না, তো এক্স ধরে নিয়েছি। এখন এসি হলো অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো হলো 2x স্কোয়ার। এখন এটা রুট করলে পাই আমরা √2x সেমি। এটা হলো অতিভুজের দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজটার পরিসীমা কি হবে? দুটো বাহুর দৈর্ঘ্য আছে এক্স, তো এক্স যোগ এক্স লিখলাম, আর অতিভুজ আছে √2x। এগুলো বসিয়ে আমরা যোগ করে টোরে পেলাম √2x ইন্টু √2 + 1 সেমি। আমাদের ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল √2 + 1 সেমি। তাহলে সমীকরণটা এখন কি হলো? এই দুটো সমান সমান লিখে দিলাম। এখান থেকে আমরা সমাধান করে
এক্সের মান পেলাম 1/√2। তাহলে অতিভুজের দৈর্ঘ্য যে ছিল √2x, এখানে আমরা এক্সের মান বসিয়ে দিয়েছি 1/√2, বসিয়ে পেলাম 1 সেমি। এটা একটা উত্তর হলো অতিভুজের দৈর্ঘ্য। আর বলা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি আর উচ্চতা যে দুটো আছে, দুটোই তো 1/√2, √2 গুণ করলে হয় 2, আর নিচে আর একটা 2 ছিল, তাহলে হলো 1/4। এই 1কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.25 বর্গ সেমি। তো এটাই হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। এরপর 15টা দেখো, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার যে সময় লাগে তা কত। তো এখানে আমরা কি করেছি দেখো, মারিয়া 60 মিনিটে যায় 18 কিলোমিটার, 1 মিনিটে কত আর 10 মিনিটে কত এটা আমরা বের করে নিলাম। তাহলে মারিয়ার ওই পথটা ঘুরে আসতে 3 কিলোমিটার পথ ঘুরতে হয়। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজাকার ছিল মাঠটা, তাহলে মাঠের পরিসীমা 3 কিলোমিটার হলো। এখন বাহুর দৈর্ঘ্য হবে, একে 3 দিয়ে ভাগ করব আমরা, একটা বাহুর দৈর্ঘ্য হলো 1 কিলোমিটার। এখন ত্রিভুজটার উচ্চতা কত, যেহেতু সমবাহু ত্রিভুজ আছে, তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র তো আমরা জানি, √3/4 ইন্টু বাহু। তো এটা করে আমরা বাহুর মান 1 বসিয়ে পেয়ে গেলাম 0.866 কিলোমিটার। এখানে কিন্তু √3 মান দেওয়া ছিল, একবার খেয়াল করে নাও, √3 মান দেওয়া ছিল, আমরা কিন্তু ওই মানটাই বসিয়েছি এখানে। তো এতটা কিলোমিটার প্রায়। এবার দেখো বলা হচ্ছে এই পথটা যেতে মারিয়ার কত সময় লাগবে। এখন আমাদের তো দেওয়া আছে যে মারিয়ার গতিবেগ ঘন্টায় 18 কিমি, তাই আমরা লিখলাম যে মারিয়া 18 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যায় 60/18, আর এই যত কিলোমিটার বেরোলো ততটা যেতে কত সময় লাগবে। তো আমরা এখানে হিসাব টিসাব করে পেয়েছি 2.89 মিনিট প্রায়। 16টা দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে কি করলাম দেখো, ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি a মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো √3/4 ইন্টু a স্কোয়ার বর্গমিটার। এখন বলা আছে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়েছে, তো 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a+1 মিটার, আর ক্ষেত্রফল কত হবে তখন √3/4 ইন্টু a+1 হোল স্কোয়ার। যেহেতু এখন বাহুর দৈর্ঘ্য a+1 হয়েছে, তো এত বর্গমিটার। তাহলে সমীকরণটা কেমন সাজালাম দেখো, বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তাই এখানে আমরা পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করলাম, ইজিক্যাল টু হলো √3। এই হলো আমাদের সমীকরণ। এরপরে আমরা এটাকে সমাধান করেছি, √3/4 কমন নিয়েছি, তো পেয়েছি a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে এটাকে বসিয়ে আমরা এটা পেলাম। এখন এখান থেকে a কেটে গেছে, আছে শুধু 1, আর এখানটাতে a প্লাস a হলো 2a, তো এখানে আছে 2a+1। 2a+1 এর সঙ্গে 1 গুণ করলে শুধু 2a+1ই হলো, আর এই দিকটাতে √3 কেটে গেছে, গিয়ে আমাদের আছে 4। তাহলে এখন 2a ইজিক্যাল টু হলো 4 - 1, আর এর মান হলো 3/2। তার মানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। 17টা দেখো, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত হবে। এখানে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি a সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 60 সেমি। এখন ত্রিভুজ আর বর্গক্ষেত্র এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত √3:2 এটা দেওয়া আছে আমাদের। তো এখানে আমরা দুটো সূত্র বসিয়েছি দেখো, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার ইস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার। এটাও একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, মনে রাখবে তোমরা, হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার। তো এই দুটো অনুপাত করে আমরা পেয়েছি √3:2। এখন দেখো এখান থেকে আমরা সমাধান করে এর মান পেয়েছি 60, অর্থাৎ সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, আর তাহলে ত্রিভুজটার পরিসীমা হবে 60 গুণ 3 = 180 সেন্টিমিটার। 18টা দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখানে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি আর পরিসীমা দেওয়া আছে 30 সেমি। যেহেতু সমকোণী ত্রিভুজ, তো তার লম্ব ধরে নিলাম আমি x সেন্টিমিটার। তাহলে ভূমি কত হবে, তিনটা বাহুর মোট দৈর্ঘ্য আছে 30 সেন্টিমিটার, তার মধ্যে থেকে আমরা অতিভুজের দৈর্ঘ্য বিয়োগ করলাম। তো আমরা এই 30 থেকে 13 বিয়োগ করে যেটা পাবো সেটা হলো লম্ব আর ভূমির সমষ্টি। তাই আমরা এটার থেকে
লম্ব বিয়োগ করে দিলাম, এক্স বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের ভূমি হলো 17 বিয়োগ এক্স সেমি। এখন পিথাগোরাসের সূত্র থেকে পাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রে আমরা লম্বর জায়গায় এক্স, ভূমির জায়গায় 17 বিয়োগ এক্স আর অতিভুজের জায়গায় 13 এগুলো বসিয়ে দিলাম, দিয়ে আমরা সমাধান করেছি। এখান থেকে সমাধান করে পেয়েছি এক্স ইজিক্যাল টু 12 একটা, আর আরেকটা হলো এক্স ইজিক্যাল টু 5। তাহলে লম্ব যদি হয় 12 সেমি তখন ভূমি হবে 5 সেমি, আবার ভূমি যদি 12 হয় তো লম্ব হবে 5। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল এখন হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে পেয়ে গেছি 30 বর্গ সেমি। এটাই হলো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। 19 আছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য কত? 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে অঙ্কটা করতে বলা আছে। দেখো এখানে আমরা ছবিটা এঁকেছি, যা যা বলা আছে সেগুলো সব লিখে দিয়েছি। তো সমকোণিক বিন্দুটা হলো এখানে এ, আর সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, একটা 5 সেন্টিমিটার আর একটা 12 সেন্টিমিটার। তো এখন অতিভুজের দৈর্ঘ্য অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য কত হবে এটা আমরা বের করে নিচ্ছি। দেখো অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের এই সূত্রটা আমরা বসালাম, বসিয়ে এখান থেকে আমরা লম্ব আর ভূমির জায়গায় 12 আর 5 এগুলো বসিয়ে আমরা অতিভুজের দৈর্ঘ্য পেয়েছি 13 সেন্টিমিটার, অর্থাৎ এখানে বিসি এর মান হলো 13 সেন্টিমিটার। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু 12 ইন্টু 5 কাটাকুটি করে হলো 30 বর্গ সেমি। এবার বলা আছে যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যে লম্ব আঁকা যাবে সেই লম্বের দৈর্ঘ্য কত, অর্থাৎ এডি এর মানটা এখন আমাদের এখান থেকে বের করতে হবে। তো দেখো কিভাবে বের করছি। এখানে বিসি বাহুটাকে এখন ভূমি ধরলাম আর এডিটাকে ধরলাম উচ্চতা। তাহলে ভূমির জায়গায় আমরা বসাবো বিসি, উচ্চতার জায়গায় বসাবো এডি। দেখো তো কি পাচ্ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তাহলে এটা হবে ক্ষেত্রফল, আর ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা আগে থেকেই করে নিয়েছি 30 বর্গ সেমি। তাহলে এখানে আমরা বিসি এর মান বসিয়ে দিয়েছি 13, আর এডি এর মান তো দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো এডি ইজিক্যাল টু কী হলো, 30 গুণ বাঁদিকে ছিল 1 2, ডান দিকে শুধু 2 হয়েছে উপরে, আর 13 এখানে গুণ ছিল তো 13 দিয়ে ভাগ হয়েছে। এরপরে আমরা 60/13 এটাকে ভাগটাগ করে এটা পেয়েছি। তো এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান করলে আমাদের এই 3 বাদ পড়ে যাবে, এখানে শুধু আমরা পাবো 4.615 সেন্টিমিটার। 20টা দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত হয়। বর্গক্ষেত্রাকার বাহুটির দৈর্ঘ্য কত? দেখো আমরা এখানে ছবিটা এঁকে নিয়েছি। এবিসি যে ত্রিভুজটা, তার এবি এর দৈর্ঘ্য আমরা ধরেছি 3 সেন্টিমিটার, এসি এর দৈর্ঘ্য ধরেছি 4 সেন্টিমিটার, আর এই বিসি বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করছি কি করে। দেখো ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি এবি আর উচ্চতা এসি এভাবে যদি ধরি তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল পাই হাফ ইন্টু 3 ইন্টু 4, এটা করে পেলাম আমরা 6 বর্গ সেমি। এরপরে ত্রিভুজটার ভিতরে অঙ্কিত যে বর্গক্ষেত্রটা আছে, দেখো সেই বর্গক্ষেত্রটা আমরা এঁকেছি APQR। এই বর্গক্ষেত্রটা অতিভুজের উপরে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এখন যে বর্গক্ষেত্রটা আছে আমরা ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো তো বিপি এর দৈর্ঘ্য কত হবে। এখানে আমাদের এবি এর দৈর্ঘ্য ছিল 3 সেন্টিমিটার, তার মধ্যে যদি এই পিএ হয় a সেন্টিমিটার তাহলে বিপি এর দৈর্ঘ্য হয় 3 - a। একইভাবে ডান দিকেরটা খেয়াল করো, এসি পুরো বাহুর দৈর্ঘ্যটা ছিল আমাদের 4 সেন্টিমিটার, এই এআর এর দৈর্ঘ্য আছে a সেন্টিমিটার, যেহেতু এটা একটা বর্গক্ষেত্রের বাহু। তাহলে সিআর এর দৈর্ঘ্য কত হবে? 4 থেকে a বিয়োগ হবে, তাহলে সিআর এর দৈর্ঘ্য হলো 4 - a সেন্টিমিটার। এখানে কিন্তু নিচে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, খেয়াল করো, একটা হলো বিপিকিউ আর একটা হলো সিকিউআর। তো আমাদের যে মূল ত্রিভুজ ছিল এবিসি, এই এবিসি এখন দুটো সমকোণী ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাই আমরা এখন লিখছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান, দেখো ত্রিভুজ পিবিকিউ এর ক্ষেত্রফল, পিবিকিউ হচ্ছে এটা, আবার বর্গক্ষেত্র আছে এপিকিউআর এর ক্ষেত্রফল এটা, আর ত্রিভুজ
কিউআরসি এর ক্ষেত্রফল এটা। তো এই তিনটে ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এখন, করে যদি যোগ করে দিই তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। তো সমীকরণটা কেমন লিখছি দেখো এখন। পিবি কিউ যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে দেখো, এখানে করেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ হলো, এখানে ভূমি এইটাকে ধরেছি বর্গক্ষেত্রের যে বাহু, এটা এ ছিল তাই ভূমি লিখেছি এ, আর উচ্চতা লিখেছি এই বাহুটাকে। এই বাহু বলতে পিবি, পিবি ছিল 3 - এ। আর যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রের তো বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আবার ডান দিকের যে ত্রিভুজটা আছে কিউআরসি, এই কিউআরসি এর ক্ষেত্রফল কত হলো, একইভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করেছি। তো যেখানে ভূমি ধরেছি আমরা এটা বর্গক্ষেত্রের একটা বাহু, আর উচ্চতা ধরেছি এটা 4 - এ। তাহলে এইখানে দেখো আমরা কি লিখেছি, হাফ ইন্টু এ ইন্টু 4 - এ, আর সমান সমান দিয়ে ডান দিকে লিখলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো এবিসি এর ক্ষেত্রফল তো আমরা আগে থেকে বের করে নিয়েছি 6 বর্গ সেমি, তাই এটা সমান লিখলাম 6। এখন আমাদের সমীকরণ লেখা কমপ্লিট হলো। এরপর এখান থেকে সমাধান করে আমরা এর মান বের করব। তো দেখো এখানে আমরা এর মান পেয়ে গেছি 12/7। সমাধানটা তোমরা নিজেরা করে নিও, আর না পারলে একটু দেখে নিও আর কি করা যাবে। তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হলো, 1.5/7 সেন্টিমিটার। এটাই হলো উত্তর। অঙ্কগুলো শেষ হলো আমাদের। আমার এই অঙ্ক করানোর পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।